ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুকি ব্যানার্জি অ্যাডভান্স টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তাদের জন্য ডিএসসি A1 এর 2021 এর কোশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি। তোমাদের সিলেবাস হচ্ছে জেন্ডার অ্যান্ড পলিটিক্স, ফুল মার্কস হচ্ছে 65। তো শুরু করার আগে অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিওগুলি এত পছন্দ করার জন্য। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার অ্যান্ড এই বছরের জন্য সাজেশন কিন্তু আমার করা আছে, তোমরা চাইলে সেগুলো একবার দেখে আসতে পারো। আর আমার নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ সেখানে গিয়েও একবার চেক আউট করে এসো। তো 1 নম্বর থেকে শুরু করছি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি একটি বাক্যে প্রত্যেকটি প্রশ্নের মান 1, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণের একটি উৎসের উল্লেখ করো। খ, 3 essay on the Troy of Sexuality কার লেখা? গ, ম্যারি উইলসনক্রাফট লিখিত একটি গ্রন্থের নাম লেখো। ঘ, ব্যক্তিগত হলো রাজনৈতিক স্লোগানটি কার প্রণীত? উম, সেক্সুয়াল পলিটিক্স কার লেখা? চ, একজন মার্ক্সবাদী নারীবাদীর নাম লেখো। ছ, ছেদযুক্ত নারীবাদ এর একজন প্রবক্তার নাম লেখো। জ, উদারবাদী নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। ঝ, ভারতের 19বিংশ শতকের নারী সংস্কার আন্দোলনের একজন প্রবক্তার নাম লেখো। ই, লিঙ্গায়িত শ্রম কাকে বলে? ট, ভারতের পণপ্রথা বিরোধী আইন কত সালে প্রণীত হয়েছিল? ঠ, ভারতের একজন পরিবেশবাদী নারীবাদীর নাম লেখো। ড, ভারতের কন্যাভ্রূণ হত্যা নিবারণ সংক্রান্ত আইন কখন প্রণীত হয়েছিল? ঢ, পুনরুৎপাদিত কাজ বলতে কি বোঝায়? ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের একটি প্রধান দাবি উল্লেখ করো। মধ্যাহ্ন। এরপর দেখো মডেল 1, 2 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 100 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। 2 এর ক, রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে? খ, সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো। 3 নম্বর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 500 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 15 করে। 3 এর ক, নারীবাদের দৃষ্টিভঙ্গিতে পরিবারের লিঙ্গায়িত রূপটি বিশ্লেষণ করো। খ, র্যাডিক্যাল নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। মডিউল 2 দেখো 4 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 10 করে 100 শব্দের মধ্যে লিখতে হবে। 4 এর ক, গর্ভাস্থ হিংসা নিবারণ সংক্রান্ত আইনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। খ, ভারতে যৌন শ্রমিক আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 500 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 15 করে। 5 এর ক, ভারতীয় মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। খ, ভারতের শ্রম অর্থনীতিতে নারীর ভূমিকার ওপর একটি টিকা লেখো। এবার তোমাদের যাদের ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করছি না। আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো। আমার পাশে থাকো অনেক অনেক বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দাও যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আর চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আমার নতুন চ্যানেল লিঙ্কে গিয়ে একবার ক্লিক করে এসো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।